হ্যালো বন্ধুরা, 3 বাটি চাউমিনের সাথে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল সকাল চাউমিন খাবো। মা চাউমিন বানালো, ডিম ছাড়া চাউমিন। হ্যালো বনু এদিকে মাছ ধরছে, আর আমার জন্য এই মাছগুলো রেখে দিয়েছে দুষ্টু। না না, আমি এই মাছগুলো বাচ্ছি, তুই ওটা ধুয়ে নে, হয়ে যাবে এক্ষুনি। বুড়ি হয়ে গেছি না, এত সময় দাঁড়াতে পারি না। হ্যাঁ, মাছ বাছতে তো বুড়ি হয়ে যাবো, ভাবছি বসে পড়বো। খাটের পরে নিয়ে চলে যান, দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হচ্ছে তো। এখন তো মাছ টাছ কাটতে হয় না। আগে মনে আছে বুনু, সেই যে কাঁঠাল তলায় বসে বসে মাছ কাটতাম? হ্যাঁ মনে আছে? হ্যাঁ, তা আমি তো মাছই কাটতে পারি না। কাটতে হলে তখন ঠিক পারবি, কাটতে হয় না তাই পারিস না। এখন তো জেঠি আর সোমার মা মিলে ঠেলাঠেলি করে, এ বলে তুমি কেটে দাও, ও বলে তুমি কাটো, আমি পারবো না। এরকম করে কেটে নি, ঘষে নেব, হয়ে যাবে, আঁশগুলো উঠে যাবে, তাই না? আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেল। ছোট মাছ বাছতে ভীষণ বিরক্তি লাগে, তাই না? কিন্তু না, অতটা অসুবিধা হয়নি, কারণ এগুলো তো সেই মোরলা মাছ, মানে মায়া মাছ বলে আমার শাশুড়ির নামের নাম। আর মাছের তেলটাও খুব সুন্দর, ওর জন্য একটু ধুয়ে রেখে দিলাম। এবার লবণ হলুদটা মাখিয়ে নিই। আর আজকে সকাল সকাল চাউমিন হয়েছে, কারণ কি হাফ প্যাকেট চাউমিন ছিল। মা বলল এটাকে করে ফেলি, আমাদের 4 জনের হয়ে যাবে অল্প অল্প করে। আর আমি ডিম ছাড়াই করতে বললাম, কারণ ডিম খেলে আমার ভীষণ অ্যালার্জি হবে, আবার অ্যালার্জির ওষুধ খেয়ে সারাদিন ধরে ঘুমাবো। ওর জন্য মাকে বললাম ডিম ছাড়াই করো। মোটরটা চালিয়ে এবার মিক্সিটা মুছে নিই, কারণ এর মধ্যে তো পেঁয়াজ রসুন বাটা হয়েছে। তো মা আবার এগুলোকে ভীষণ মানে আমরা যে মশলা করে রেখে দিই, কিন্তু মা কিন্তু এগুলোকে মুছে তারপরে রাখে। তো এর জন্য মাকে আবার অনেকেই অনেক রকম বলে, একটু বেশি আচারি, বেশি পিটপিটে এরকম বলে। দেখি, বা খুব ভালো হয়েছে। ক্লে দিয়ে বানিয়েছো? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার মা ভীষণ যত্ন করে জিনিসপত্র রাখতে পারে, দেখলেই তো কি সুন্দর করে সব বাসন কোসনগুলো সব ঢেকে ঢেকে পলিথিনের মধ্যে করে রেখেছে, যাতে ধুলো ময়লা না পড়ে, যেগুলো বাইরে থাকে আর কি। বাবু একা একাই কালার করে, এখন আমি করে দেবো। দেখো কালারটা কি দারুণ লাগছে দেখতে, পুরো মনে হচ্ছে কালো জাম। বাবু চুল পুরো সাদা হয়ে গেছে। এইগুলো দিয়ে, ঘাড়গুলো দিয়ে আমি কর। আচ্ছা দাও, ওই ব্রাশটা বাবু দেখতে ভালো। হ্যাঁ, বেল, হ্যাঁ এর মধ্যে বেলের গন্ধ বেরোচ্ছে, দেখো ওর মধ্যে মনে হয় বেল দেওয়া আছে। না, সুন্দর গন্ধ। শ্যাম্পু না হবে তো কালার আবার? সেদিন তো মাকে তো করে দিয়েছিলাম, হয়নি কালার। রান্না বান্না কমপ্লিট, মাই তো করে, আজকে একটু মাকে করে আমি খাওয়াচ্ছি। আর বাবুর তো হেয়ার কালারও হয়ে গেছে। মারটা আর করতে পারলাম না, কারণ বাবু 1 প্যাকেট এনেছে, ওটাতে 2 জনের হলো না। মা এখন গুপ্তধন নিয়ে বসেছে, দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। কি করলো গো মা? কি জানি কি করলো। এই যে গুপ্তধনের চিন কাগজ, এর মধ্যে সব বাতিল কোটোর মুটকি, কোটো বাতিল হয়ে গেছে, মুটকিগুলো আছে। এটা ধরো মা, নাহলে দেখাতে পাচ্ছি না। তারপরে দাঁড়াও, এই যে সেন্সোডাইন ফুরিয়ে গেছে, ধুয়ে মেজে এটা চকচকে করে রেখেছে। কেন বলো তো? এটাতে ঝাঁটা বাঁধবে, তাই। এরকম অনেক রয়েছে, এই যে অজস্র সব ক্রিমের, এই যে এইগুলো এর মধ্যে ঝাঁটা বাঁধার জন্য। এই যে সব মুটকি দেখেছো, এগুলো নিয়ে এখন নাড়াচাড়া করছি, কি একটা কোটো লাগবে সেটা বের করার জন্য। এই যে দেখো, সব এরকম করে করে সব রেখে দেয়। একটা কোটোর মুটকি আরেকটা কোটোতে, এটা ভালো লাগছে না ওটা, এরকম। এটা রাখবো এর মধ্যে। এটা কি শাশুড়ি মার লাগবে? হ্যাঁ, শাশুড়ি মার সবই লাগবে, কোনো অসুবিধা নেই। এটা তো, এটা না, এটা নতুন হাঁড়ি। ও তাহলে দাও, এটা পরে রাখো, এটাও নতুন হাঁড়ি। বিছনার পরে রাখো, এই পাশে রাখো।
এখানে থাক, এটাতে মা রান্না করবে। আর এই হাঁড়িটা বলছে বদল দেবে, আমি বলছি বদল না দাও, আমি নিয়ে যাব। আর একটা ডেচকি আর এই হাঁড়িটা দেখো, এত সুন্দর হাঁড়ি, বলছে বদল দেবে, নতুন হাঁড়ি। আর এই যে চকচকে ডেচকিটা, এটা বলছে বদল দেবে। আমি বলছি এটা আর হাঁড়িটা আমি নিয়ে যাই। ওই বাড়িতে শাশুড়ি মাকে ফোন করলাম যে মা বদল দিয়ে দিচ্ছে, তুমি কি নেবা? বলছে নিয়ে চলে আয় সব, ওর জন্য এটা আর হাঁড়িটা নিয়ে যাব। বাবু চলে যাচ্ছে খেয়ে দে। ও বাবু দেখি দেখি কেমন ইয়াং হলে একটু দেখি, কেমন একটু দেখি। চুল কালো করে, এই যে দেখো আমার বাবু পুরো ইয়াং হয়ে গেছে, একটাও সাদা নেই চুল। চলো টাটা। সোনা, সোনাকে বলেছো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক আছে। বাবু তো খেয়ে বেরিয়ে গেল, আমাদেরও খাওয়া কমপ্লিট। এখন বুনু তরমুজ কাটলো, এবার তরমুজটাকে লবণ মাখানো হচ্ছে। এবার এগুলো আমাদের পেটের মধ্যে যাবে। তারপরে এখন চলে যাব বাড়ি, কারণ বিকালবেলা ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, ওর জন্য তাড়াতাড়ি করে এখন চলে যাব। আর থাকা যাবে না, কারণ ছেলের স্কুলে পরীক্ষা চলছে, মানে ক্লাস টেস্ট, ওর জন্য চলে যেতে হবে। বাড়িতে চলে এসেছি, এসে একটু শুয়েছিলাম, এখন জল টল তুলবো, চোখ মুখগুলো ফুলে গেছে না, এখন জল তুলবো, জামা কাপড় তুলবো, একটু মুখটা ধোবো ঠান্ডা জল দিয়ে। কি ভালো, কি ভালো মনে হচ্ছে এখন স্নান করে ফেলি। আমার ফোনটা না বাঁ হাত দিয়ে ধরা যায় না, বাঁ হাত দিয়ে ধরলে কেন ভূত ভূত লাগে। বাস হলো, শান্তি হলো। এবার একটু জল খেয়ে নি, স্নান করলে তখন ঠান্ডা লেগে যাবে, স্নান করা যাবে না। তুলোর শরীর, জলগুলো সব ভরা হয়, গরম আগুনের মতো হয়ে যায়। আমি তো ফ্রিজের জল একদম খেতে পারি না, ফ্রিজের জল শুধু অরিন্দম আর মা আর বাবা খায়, আমিও খাই না, ছেলেকেও দিই না। আর এগুলো ভেজা, শুকায়নি। চলো গিয়ে ছেলেকে ডাকি, 5টা বাজে। ঝড় হচ্ছে, ঝড়। এই মাত্র আবহাওয়া ঠিক ছিল, কিন্তু ঝড় হওয়ার কথাই ছিল। মা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে চলে এসেছে ঝড়ের হাওয়া দেখে। শরীরটাকে ঠান্ডা করার জন্য আমি বাইরে চলে আসলাম। সত্যি বাবা, আমার হাতটা দেখো মা, এরকম লম্বা বাঁশের মতো লাগছে। বাস, কি সুন্দর ঠান্ডা ওয়েদার লাগছে। প্রকৃতি কি না পারে। এই মাত্র ঠিক ছিল, তাই না বলো? আমি ওই ঘরের দরজা জানলাটা সবে খুলেছি, আর দেখি যে দুমদাম করে বাড়ি হচ্ছে। তারপরে গিয়ে আবার বন্ধ করে দিয়ে আসলাম। আর মা ওই দুমদাম আওয়াজ শুনে উঠে পড়েছে, উঠে পড়ে আবার রান্নাঘরে জানলা টাল্লা বন্ধ করলো। এখন দুজন মিলে বসে আছি, হাওয়া খাচ্ছি, গায়ে গা লাগিয়ে বসে আছি। দয়া করে লাইট ফ্যান অফ করে, হ্যাঁ লাইট ফ্যান অফ করে দাও বাবা, কারেন্ট কিন্তু আসবে না, তখন এক ঘরে সবাই শুতে হবে। মা চলে আসো, ঝড়ে কিন্তু উড়িয়ে নিয়ে চলে যাবে। ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যাবে। কাঠ চালের দেবা, ও চাল কুমড়োর। কি সুন্দর হাওয়া, কিন্তু গাছে একটাও আম নেই। আম, চলো মা ঘরে। দেখি কেমন কুমড়ো হয়েছে। সত্যিই তো হয়েছে, হয়েছে কুমড়ো হয়েছে।
হবে হবে তার মানে, কিন্তু ওই বাগানে হলো না তো একটাও। ওই বাগানে নজর লেগেছে। হাওয়ায় উড়ে যাবে মা, মা থাক আমি ঘরে যাই বাবা। বাইরে তো ভালোই হাওয়া হচ্ছে, এর মধ্যে অরিন্দমকে বলেছিলাম যে কিছু এই জিনিসপত্র লাগবে, তো দিয়ে গেল। যা যা লাগবে একটু ছাতু, মসুরির ডাল, চিড়ে, চিনি, বাঙালি চানাচুর, ছেলের জন্য ছোট একটা দুধের প্যাকেট, কারণ বড় দুধের প্যাকেটটা ফুরিয়ে গেছে, বললাম ছোট একটা দিয়ে যাও, পরে আবার এনো। আর সেই সঙ্গে একটু কুমড়োও নিয়ে এসছে, পাশেই পেয়েছে নাকি কুমড়ো। আর পাউরুটি আনতে বলিনি, তাও পাউরুটি নিয়ে এসছে। পাউরুটি অলরেডি রয়েছে ফ্রিজে দুখানা, তো সেগুলো আগে খাই, এগুলো আবার ফ্রিজে স্টোর করি। প্রচন্ড গরম, ফ্যানের হাওয়া একটু ঠান্ডা করে দিই। ছেলে তো এক্ষুনি মুখে পুড়ে দিচ্ছিল, আমি এখানে রেখে চলে গেছিলাম আর এক্ষুনি মুখে পুড়ে দিচ্ছিল, এসেই আমি একদম হাত থেকে নিয়ে নিয়েছি। না খুব গরম, খুব গরম, তুমি রাখো, দেখেছো দেখো, প্রচন্ড গরম প্রচন্ড গরম, এক্ষুনি মুখে পুড়ে দিচ্ছিল, দেখলে তো আবারও। তো ছেলেকে ম্যাগিটা খাইয়ে দিলাম একটু ঠান্ডা করে, আর এখন একটু পাউরুটি ছিল ফ্রিজে, তো সেটাকে একটু সেঁকলাম, আর একটুখানি দুধ ছিল সেটাকে জ্বালিয়ে ক্ষীর মতো করলাম। এখন মা আর আমি এইটা একটু একটু করে খেয়ে নেব। আর বাইরে ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে না অতটা, যেটুকুনি হচ্ছে পরিবেশটা তো একটু শান্ত হবে, মানে একটু ঠান্ডা হবে, সেটাই অনেক। প্রচন্ড ঝড় হলো, ঘরদোর নোংরা হলো, ঝাঁটালাম, বিছানা ঝাঁটালাম মানে ঝাড় দিলাম, ছেলেকে পড়ালাম, রুটি টুটি করলাম, দিয়ে এখন একটুখানি নিরিবিলি বসবো, জানলাটা খুলে হাওয়া খাবো। কারেন্ট নেই, ওর জন্য বাইরের লাইটটা বন্ধ করে রেখেছি। আর মা কত আম সংগ্রহ করেছে দেখবে, আমের যা দাম, আম তো চারিদিকে, মানে আমের টিকি পাওয়া যাচ্ছে না, আমের ভীষণ দাম। তো ঝড় হয়েছে, সামনের বাড়ি থেকে, কাকিমার বাড়ি থেকে নিয়ে এসছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো কত আম, বড় বড় আম, কাঁচা আম, ঝড়ো ঝড়ো আম। হ্যাঁ ঝরা আমি ঠিকই বলেছি, ঝড়ো ঝড়ো আম। দেখলে কত আম, দেখেই যাব, এবার তো আর আম খেতেই পারবো না। ইস বাবা, আমের গন্ধটা শুকি আর ওতেই আত্মার শান্তি পায়। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করে দিচ্ছি। অনেক হলো সেই সকাল থেকে, আর এখন বাজে 9:45, ছেলেকে 9টার সময় খাওয়াবো, তারপর অরিন্দম আসবে, আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট।